রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পড়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, দড়ি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই যে রথযাত্রা চলছে, রথযাত্রা সম্পর্কেও ভারতীয় সংস্কৃতির কিছু জিনিস আমার মনে হয়েছে। এটা আমার একান্ত ব্যাখ্যা, আপনাদের ব্যাখ্যা আলাদাও হতে পারে। রথে উপবিষ্ট থাকেন দেবতা জগন্নাথ, মানে জগতের নাথ, শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা। আমরা মনে করি যে রথে শ্রীকৃষ্ণ উপবিষ্ট হয়েছেন, ঠিকই। এটাকে যদি একটু ঘুরিয়ে দেখি, যখন আপনি বলছেন কাউকে আমার শরীরটা খারাপ, আমি শরীরটা খারাপ এরকম কথা তো বলছি না, আমার শরীরটা খারাপ, যেমন আমার জামা, আমার প্যান্ট, আমার বাড়ি, আমার ঘর, তেমনি আমার শরীরটা খারাপ। অর্থাৎ আমি একজন আলাদা ব্যক্তি বা একটা আলাদা আইডেন্টিটি সত্তা, আমার শরীরটা খারাপ, অর্থাৎ আমার রথটা খারাপ। দেখুন, রথের চাকা আছে, রথকে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, মানুষ টেনে নিয়ে যাচ্ছে, যা হোক হচ্ছে। সুতরাং আমাদের দেহটাও যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন রথের মতন ফাঁকা পড়ে থাকবে, আমি থাকবো না। অর্থাৎ প্রথমেই আমাদের চিন্তা করা উচিত আত্মিক স্থিতি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, তুমি কে? তুমি এ দেহ না, তুমি দেহের ভিতর বসে আছো এমন একটা শক্তি। অর্থাৎ রথের ভিতর আমি বসে আছি, আমার রথের ভিতর। সেই রকমই দেখানো হচ্ছে রথের ভিতর কৃষ্ণ বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মামেকম ইয়াদ করো, মানে আমরা ভাবি ভগবান শ্রীকৃষ্ণের সেই দেহটাকে, যে দেহটা আমরা ছবিতে দেখি, সেই দেহটাকে আমাদের কল্পনা করতে হবে, বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু না। কথা হচ্ছে আমরা আমাদেরকে ইয়াদ করব যে আমি আমি আমি, অর্থাৎ আমি সর্বশক্তিমানের একটা অংশ, আমিও এই পৃথিবীতে অনেক কিছু পারি, সেই আমিটাকে কল্পনা করতে হবে। বড় বড় মহান ব্যক্তিত্বরা বলে গেছেন সচিন্তন উন্নতির সিঁড়ি এবং পরচিন্তন পতনের মূল। সুতরাং সচিন্তন, দেখুন এই সচিন্তনের চিত্রই কিন্তু মহাদেবকে দেখানো হয়েছে। না, গীতাতেও বলা হয়েছে বা বেদে বলা হয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে, কে কোথায় সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ নাস্তিকতাও বেদে আছে, একেশ্বরবাদিতার কথাও বলা আছে এবং বহু ঈশ্বরবাদিতাও কথা বলা আছে। বেদ একজন লেখেনি, হাজার হাজার লোক লিখেছে। যেমন হাজার হাজার লোকের হাজার হাজার এক্সপিরিয়েন্স, সেরকমই বেদ লেখা আছে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা গসপেল একজন লোকের উপর নির্ভর করে বলা আছে যে এই লোকের উপরেই ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন বা ইত্যাদি ইত্যাদি। বেদ সেরকম মোটেই না। আপনি গীতা পড়ে দেখলে বুঝবেন যে এই গীতাতে বারবার একটাই কথা বলা আছে, মামেকম ইয়াদ করো, অর্থাৎ নিজেকে চিন্তা করো। লোকনাথ ব্রহ্মচারীর যারা পুজো করেন, লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করো। আমাকে মানে নিজের আত্মিক স্থিতিতে যাও এবং নিজের আত্মিক স্থিতিতে গিয়ে তুমি সর্বশক্তিমানকে কল্পনা করো, তখনই তুমি দেখবে তোমার দেহে একটা শক্তি আসছে। আমরা সেই লোকনাথ ব্রহ্মচারীর দেহটাকে কল্পনা করে বা তাকে কল্পনা করে অ্যাকচুয়ালি এই যে যেখানেই যিনি বলেছেন যে মামেকম ইয়াদ করো বা আমাকে স্মরণ করো, সেখানে নিজেকে, নিজের শক্তিটাকে স্মরণ করবার কথা বলা আছে। অর্থাৎ আমরা যে রথে উপবিষ্ট হয়েছি, সেই রথে উপবিষ্ট হয়ে নিজের শক্তিটাকে কল্পনা করবার কথা বলা হয়েছে। हे पार्थ, मनुष्य का शरीर एक रथ की भांति है। उस रथ के जो घोड़े हैं उन्हें मनुष्य की इंद्रियां समझो, जैसे आंख, नाक, कान, मुख, जीवा आदि। उन इंद्रियों को जो सारथी चलाता है वो सारथी ही मन है, और उस रथ में बैठा हुआ जो उस रथ का स्वामी है वही आत्मा है। मनुष्य की इंद्रियां अपने विषयों की ओर आकर्षित होती रहती हैं और उसका मन इंद्रियों को उनके विषयों की ओर ही दौड़ाता रहता है। ये तभी तक हो सकता है जब तक जीवात्मा अपने मन को अपने काबू में ना लाए। जब तक मन काबू में नहीं आएगा वो इंद्रियों को उनके विषयों की ओर ही दौड़ाता रहेगा। परंतु जब तुम स्वयं मन के अधीन न रहकर मन को अपने अधीन कर लोगे तो वही मन एक अच्छे सारथी की तरह तुम्हारे शरीर रूपी रथ को सीधे प्रभु के चरणों में ले जाएगा। আপনি বহির্মুখিতা, অর্থাৎ অন্তর্মুখিতা এবং বহির্মুখিতা বলে একটা জিনিস আছে। অর্থাৎ সারা পৃথিবীর কথা আপনি চিন্তা ভাবনা করছেন, আপনি নামাজ পড়ছেন, মন্ত্র পড়ছেন, বা আপনি হে ঈশ্বর আমাকে উদ্ধার করো করো এইসব করছেন, এইটা বলছেন। কিন্তু আপনি চিন্তা করুন তো, সারা পৃথিবীর অনেক চিন্তা করতে পারবেন, অনেক উপাসনা করতে পারবেন, সব কিছু আপনি পারবেন, কিন্তু আপনি নিজের মনকে জিরো থিঙ্কিং অর্থাৎ চিন্তা শূন্য করতে পারবেন?
এই চিন্তা শূন্যতাটাই আমাদের মহাদেবের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। যে বুদ্ধদেব তিনি নিজেকে চিন্তা করতে বলেছেন, ওই জন্য বুদ্ধদেব ঈশ্বরের অস্তিত্বর কথা বলুক বা না বলুক, তিনি নিজের অস্তিত্বর কথা বলেছেন। এই মহাদেব যা করছেন অর্থাৎ নিজেকে চিন্তা করছেন, সামনে একটি বিন্দু রেখে অর্থাৎ শিবলিঙ্গের উপর একটি বিন্দু রেখে তিনি নিজেকে কল্পনা করছেন এবং একেবারে বিভোর হয়ে গেছেন। এটাকে ধ্যান বলা হয়। অর্থাৎ আপনি যখন নিজের কথা চিন্তা করতে পারবেন, অর্থাৎ সচিন্তন, নিজের দেহ না, সেখান থেকে হিন্দু ধর্মের সূত্রপাত হয়েছে। আর যখন আপনি দেহের মধ্যে চলে আসলেন, দেহের চিন্তা ভাবনা কল্পনার মধ্যে চলে আসছেন, তখন আপনি অন্যান্য ইসলাম বা বৌদ্ধ বলবো না, আপনি খ্রিশ্চানিটি, ইহুদি ইত্যাদির কথা চিন্তা করছেন। আপনি অন্যকে চিন্তা করছেন, আপনি নিজেকেই চিন্তা করতে পারছেন না। আপনি দর্পণের সামনে না দাঁড়ালে নিজের দেহটাকে দেখতে পান না। হিন্দু ধর্ম হচ্ছে বা ভারতীয় চিন্তা ভাবনা হচ্ছে নিজেকে দেখো, অর্থাৎ নিজের মনের দর্পণের সামনে দাঁড়াও এবং শুধু তাই না, তোমার নিজের আত্মিক স্থিতি তৈরি করো যেখানে তুমি শূন্য কল্পনা করতে পারবে, জিরো থিঙ্কিং। দেখুন, মহাদেবের বাহন হিসাবে ষাঁড়কে দেখানো হয়। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে কেবলমাত্র ষাঁড়ের আকৃতি ভঙ্গি জিরো থিঙ্কিংয়ের মতন আছে। এই জন্য মহাদেবের জিরো থিঙ্কিংয়ের পাশে ষাঁড়কে দেখানো হয়। আর জিরো থিঙ্কিং মানে এতটাই আপনি নড়াচড়াহীন বা এতটাই শান্ত, আপনার দেহে সাপ কোথায় দাঁড়ায়? দেখবেন আপনি যদি চুপ করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, সাপ আপনাকে কামড়াবে না। কিন্তু আপনি যদি নড়াচড়া করেন, তখনই সাপ বুঝতে পারবে এবং কামড়ে দেবে। জিরো থিঙ্কিংয়ের চিন্তা ভাবনাতেই দেখানো হয়েছে যে মহাদেবের গায়ে সাপও জড়িয়ে বসে আছে, সে এতটাই স্থির, তাকে সাপও কোনো কিছু করছে না। এটাই আমার চিন্তাধারা। কিন্তু আজকে আমার রথযাত্রার উপর এটাই বক্তব্য যে মানুষের উচিত নিজের রথকে চিন্তা করা, সেটাকে ভালো রাখা এবং নিজে সেই রথে উপবিষ্ট আছি এই চিন্তাধারা, অর্থাৎ ধ্যান যোগ, এই কল্পনাটা নিজের মাথায় আনা। আমি দেহ না, আমাকে একদিন দেহ ছেড়ে চলে যেতে হবে, রথ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমি থাকবো, আমি ইটারনাল, আমি অমর, অক্ষয়। এই চিন্তাধারাটা মানুষের মধ্যে আনাকেই রথযাত্রা হিসাবে কল্পনা করা হয় বা প্রতীক হিসাবে দেখানো হয়। ভগবান শ্রীকৃষ্ণের রথের উপবিষ্ট থাকাটা বা মহাভারতের যুদ্ধে স্থিরভাবে রথের সারথি হওয়াটা, রথ চালনা করছেন আপনি, আপনার দেহের রথটাকে চালনা করছেন, আপনি এই রথের সারথি। সেই চিন্তাটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। দেহ আমি না, আমি বিদেহী। এটাই রথযাত্রার মূল কথা আমার মনে হয়েছে ভারতীয় সংস্কৃতিতে। এর হাজার রকম ব্যাখ্যা হতে পারে, সবকটাই ঠিক, আমি আমার ব্যাখ্যাটা বললাম। ধন্যবাদ।